আপকি আদালতে পাকিস্তানি সিনেমার সুপারস্টার মীরার ওপরে অভিযোগ হলো যে ইনি হলেন খুবই ভীতু। মীরা, এই কথাটা সত্যি যে লাহোরের সিনেমায়, পাকিস্তানের সিনেমায় আপনি প্রচুর কম্পিটিশন দেখতে পাচ্ছিলেন, তাই ভয় পেয়ে আপনি এখানে চলে এলেন মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে? যেখানে বেশি কম্পিটিশন আছে। ওখানে আপনি নাম্বার 1 স্টার ছিলেন, আপনার পজিশনটা একটু নড়বড়ে হয়ে গিয়েছিল। ওখানে নাম্বার 1 ছিলাম, নাম্বার 1ই আছি। শুনেছি এখানেও মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর সিনেমা আপনাকে অফার করা হয়েছে। হ্যাঁ ঠিক, কাজ তো পাকিস্তানেও প্রচুর আছে। আর এই সময় সব ডিরেক্টররা চাইছেন আমাকে সিনেমায় সাইন করাতে। আর ভারতবর্ষতেও প্রচুর মানুষ আমার কাছে এসেছিল নিজেদের সিনেমা নিয়ে। কিন্তু আমি কোয়ান্টিটিতে তো নয়, কোয়ালিটিতে বিশ্বাস করি আমি। আর আমি ভালো কাজ করতে চাই, কোয়ালিটি ওয়ার্ক করতে চাই। ভালো ব্যানারদের সাথে, ভালো ডিরেক্টরদের সাথে, আর ভালো রোল, সেই রোলগুলো আমাকে চুজ করতে হবে আমার ক্যারিয়ারের জন্য ফিউচারে। কি অর্জন করতে চাইছেন আপনি? I am Meera and I want to remain Meera. আর আমি মীরা হিসেবে ভারতবর্ষের অডিয়েন্সের মধ্যে এবং বলিউডের মধ্যে আমার একটা নিজের বিশেষ জায়গা তৈরি করতে চাই। আচ্ছা, ভারতবর্ষে আপনি এসছেন এখানকার যুবকদের, এখানকার ছেলেদের মন জেতার জন্যে? ভারতবর্ষের যে ছেলেগুলো আছে তারা খুবই চার্মিং, খুব শালীনতা আছে ওদের মধ্যে, আর খুবই প্রোটেক্টিভ মেয়েদের ব্যাপারে বিশেষ করে। আর একটা বিশেষ আবেগ আছে প্রতিটা ভারতীয়দের মধ্যে, খুব রেসপেক্ট করে মেয়েদেরকে। আর এই জন্য আমার ভারতবর্ষের ছেলেদের ভালো লাগে। আর আই থিঙ্ক পুরো ভারতবর্ষে একটা ভারতীয় ছেলের মধ্যে যে শিষ্টাচার আছে সেটা খুবই জনপ্রিয়, কারণ ওদের চোখের মধ্যে একটা লজ্জা আছে, শালীনতা আছে। জনতার মধ্যে এমন অনেক আছেন যারা আপনাকে প্রশ্ন করতে চান। হ্যাঁ, বলুন আপনার প্রশ্ন। আমি এটা বলতে চাইছি যে আপনার কিছু ইচ্ছে ছিল বা কিছু স্বপ্ন ছিল, যেমন আপনি টিপ, মঙ্গলসূত্র এরকম অনেক কিছু পছন্দ করেন, আর আপনি একটা বন্ধুত্বের বার্তাও দিতে চান ভারতবর্ষকে। তাই আমি এটা ভাবছি যে আপনি যদি ভারতবর্ষে কোথাও যদি গিয়ে বিয়ে করে নেন, তাহলে এটা একটা বন্ধুত্বের বার্তাও হবে ভারতবর্ষের জন্য, আর আপনার স্বপ্নও পূরণ হয়ে যাবে। আর আপনি যদি এই ব্যাপারে সত্যি কিছু ভেবে থাকেন, তাহলে বলে রাখি যে আমিও এখনো বিয়ে করিনি। আমি সব সময় বিয়ের কথা শুনলেই লজ্জা পাই। আপনি ভারতবর্ষ আর পাকিস্তানের মাঝে শান্তির যে প্রসেস আছে, পিস প্রসেস আছে, সেখানে নিজের ভূমিকাটা কি দেখছেন? As an ambassador of Pakistan for peace, পিসের অ্যাম্বাসেডর হতে চাই দুটো দেশের হয়ে। শান্তি, প্রেম, ভালোবাসা যে কোনো সময়। কারণ সবসময় কতদিন পর্যন্ত আমরা সারা জীবন কি আমরা যুদ্ধই করে যাব? একে অপরকে অ্যাবিউজ করে যাব? আর খালি বোমই বানিয়ে যাব একে অপরকে ধ্বংস করার জন্য? তাই কেউ তো আসুক যে ভালোবাসার বার্তা দুটো দেশের বন্ধুত্বের জন্য কাজ করবে। তাই যারা এই মিশনের সাথে, এই বন্ধুত্বের মিশন, শান্তির জন্য কাজ করছে পাকিস্তান এবং ভারতবর্ষের হয়ে, আমি সবসময় ওই মানুষগুলোর পাশে আছি। আর ওনাদের যদি কখনো আমাকে প্রয়োজন হয়, তাহলে ওনারা আমাকে কল করতে পারেন। আমি এই প্রসেসে ওনাদের পাশে আছি আর সবসময় ওনাদের পাশে থাকবো। থ্যাংক ইউ। এই যে দুটো দেশের মধ্যে সংঘর্ষ চলছে, এটা 57 বছরের পুরনো, 57 ইয়ার্স ওল্ড। তো কিভাবে আপনি এটা দূর করবেন? কথা আছে না, সবার শেষে ভালোবাসারই জয় হয়। আমার সম্মান আছে এবং আমার বিশ্বাস আছে যে ভালোবাসার মাধ্যমেই, ভালোবাসা দিয়েই আমরা যুদ্ধ জিতব, লড়াই করে নয়।